আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণি, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 3 থেকে জানবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 3, আমার বাড়ি আমার কাজ। শুনি। মা, আজ অনেক কাজ করতে হবে। তুলি, কি কাজ মা? মা, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। বাবা, আজ তো বাজারে যেতে হবে। তপু, আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি, আমি তবে মায়ের সাথে কাজ করি। বাবা, কি করবে? তুলি, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা, মিলেমিশে করলে কাজ সহজ হয়। বলি, মা কি কি কাজের কথা বললেন? বা ঘর বাড়ি পরিষ্কার করার কথা এবং কাপড় গোছানোর কথা বললেন। তুলি কি কাজ করবে? তুলি ঘর বাড়ি পরিষ্কার করবে এবং এবং কাপড় গোছাবে। তপু কি কাজ করতে চাইল? তপু বাবার সাথে বাজারে যেতে চাইল। এই পাঠ থেকে আমরা কি শিখলাম? এই পাঠ থেকে মিলেমিশে কাজ করলে যে কাজ যে সহজ হয় এটা শিখলাম। সবাই মিলে আমরা কাজ করব। সবাই মিলে যে আমরা কাজ করি তাহলে কাজ অনেক সহজ হয়ে যায় এবং কাজ কমে যায়। আশা করছি বুঝতে পেরেছো। আমরা একটু নিচে চলে যাব। ঠিকভাবে বলি। আমি ভাত, এখানে কি খাই হবে, খাও হবে না খাই হবে? এখানে কোনটা হবে? এখানে হবে খাই। আমি ভাত খাই। তুমি বই পড়ো পড়ে। এখানে হবে বই পড়ো। এখানে হবে তুমি বই পড়ো। এই যে এটা হবে। সে বল খেলি, খেলো খেলে। এখানে হবে সে বল খেলে। তুলি বাজারে যাই, যাও যাই। এখানে হবে তুলি বাজারে যাই। বাবা কাজ করি, করো করেন। এখানে হবে করেন। বাবা কাজ করেন। আশা করছি এই পাঠটি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা পরের পাঠে চলে যাই। পাঠ 4, ডালিম কুমার ও গঙ্গাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। এই যে এর নাম হলো ডালিম কুমার, এ হচ্ছে রাজপুত্র। তার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ে ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যাঙমা আর বেঙনি। তারা কথা বলছিল। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। এখানে ওরা পাখি দুটি কথা বলছে। চলো কি কথা বলছে সেটা আমরা পড়ি। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? এখন সে রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! ও বলল কি সর্বনাশ? ও পাখিটি বলল সে রাক্ষসপুরীতে বন্দি। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদী ওপারে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। কঙ্কাবতীকে বাঁচাতে হবে, ডালিম কুমার বলল। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা কঙ্কাবতীর সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ওঠো কঙ্কাবতী।
ডালিম কুমার বলল, ওঠো কঙ্কাপতি। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাপতির মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। এখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাপতি জেগে গেল, উঠল, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। কঙ্কাপতি বলল। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। রাক্ষস বলল, হাও মাও খাও। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাপতি বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে। কঙ্কাপতি বলল, এভাবে রাক্ষস মারা যাবে না। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। কঙ্কাপতি ছিল অনেক সাহস। কঙ্কাপতি বলল, তোমার তরবারি আমার কাছে দাও। তখন পালঙের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাপতি তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। সে চিৎকার করল। রাক্ষস চিৎকার করে উঠল। তারপর ডালিম কুমার ওই কঙ্কাপতিকে বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। কঙ্কাপতিকে নিয়ে রাক্ষসপুরী থেকে বেরিয়ে এলো। আশা করছি এই পাঠটি এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।